নিয়ে কাভার স্টোরি করেছে তারা। প্রতিবেদনে 2007 সালে মায়ের সাথে সেনা সমর্থিত সরকারের হাতে বন্দী ও নির্যাতনের শিকার হয়ে 2008 সালে বিশেষ বিবেচনায় প্যারোলে মুক্তি ও শর্ত সাপেক্ষে চিকিৎসার জন্য লন্ডন চলে যাওয়ার বিষয় তুলে ধরা হয়েছে। এরপর থেকে প্রবাসে বসে বিএনপিকে ভাঙার নিরন্তর চক্রান্তের বিরুদ্ধে তারেকের লড়াইয়ের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। দেশ ছাড়ার আগে কোনোদিন রাজনীতি করতে পারবেন না জোরপূর্বক সেনা সমর্থিত সরকার তারেকের কাছ থেকে এমন অঙ্গীকার নেয়। এরপরও বর্তমান বাংলাদেশে তার ঊর্ধ্বমুখী জনপ্রিয়তা ও প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনার কথা বলা হয়েছে কাভার স্টোরিতে। বিগত 17 বছরে তার ভাই হারানো ও মায়ের অসুস্থতা নিয়ে তার মানসিক চাপের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিকে তারেক রহমানের জন্য বড় সুযোগ হিসাবে দেখছে দ্য উইক। প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতে বাংলাদেশকে কতটা দক্ষতার সাথে নেতৃত্ব দেবেন তারেক রহমান সেটাই এখন দেখার বিষয়। তবে এরই মধ্যে 31 দফা পরিকল্পনা নিয়ে ভার্চুয়ালি কাজ করছেন তিনি। এটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। 17 বছর পর নিয়তির এ সন্তানের দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে উল্লেখ করে প্রতিবেদনটিতে দাবি করা হয়, ঢাকায় নামার পরই প্রভাবশালী এই নেতার জীবনচক্র পূর্ণ হবে। তবে তিনি কেমন নেতা হবেন এমন প্রশ্ন রেখেই প্রতিবেদনটি শেষ করা হয়েছে।